mostly it happens because of trauma, but unar khetre jeta, it is not because of trauma, it is something different etiology karon. Exactly. হ্যাঁ উনি কিছুতেই করলেন না, উনি পাঠালেন না, উনি বললেন আপনার কিন্তু এটা অন্য ব্যাপার, মানে উনি একদম পুরো ডিটারমিন্ডই ছিলেন কি করে যে এখানে আমার ফিস্টুলা হয়েছে, উনি পাঠালেন, সত্যি উনি ওনার ইয়েসে করে দেখলেন যে ফিস্টুলা হয়েছে। এটা অ্যাকচুয়ালি চোখের ডাক্তাররা এটাকে ডিটেক্ট করেন, কারণ আমার চোখের প্রবলেম হলে তো আমি আর অন্য কারোর কাছে যাবো না, চোখের ডাক্তারের কাছে যাবো। তো সুতরাং ওনাদেরও বইয়ে সেম জিনিসটা ইজ ডেসক্রাইব, সো ওনারাও জানেন যে জিনিসটা কিভাবে ওটা ট্রিটমেন্ট করতে হয়। সো অবভিয়াসলি যিনি ট্রিটমেন্ট করবেন ওনার কাছে পাঠাবেন। এখন আমি ডক্টর নির্মল্য রায়কে বলবো, ওনার একজন পেশেন্ট এসেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বসুন আপনি প্লিজ। ইট ডাজ নট হ্যাভ এনি সার্জিক্যাল অল্টারনেটিভ। কিছু কিছু আছে যেরকম অ্যানিউরিজম আমি বললাম, সার্জিক্যাল অল্টারনেটিভ ইজ দেয়ার, চিপার অল্টারনেটিভ, অবভিয়াসলি দ্যাটস রিস্কি, বাট ওনার ক্ষেত্রে যে ডিজিজটা ওটার ওপেন সার্জিক্যাল কোনো অল্টারনেটিভ নেই। সো ইউ হ্যাভ টু ডু দিস এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট টু কিওর দ্যাট ওয়ান। সো দেয়ার আর ফিউ থিংস লাইক যেরকম আছে না, আপনি ল্যাপারোস্কোপি দিয়েও করতে পারেন, গলব্লাডার সার্জারি, আবার ওপেন সার্জারিও আছে। আবার কিছু কিছু আছে যে না ওটার সার্জারি হবে না, কিছু হবে না, রেডিয়েশনই দিতে হবে, তাহলেই জিনিসটা হবে। দিস ইজ অলসো সামথিং লাইক দিস, যার ওপেন সার্জিক্যাল কোনো অল্টারনেটিভ নেই। সো দ্যাটস হোয়াট ইট ইজ। হয়েছিলটা কি? আপনার কি হয়েছিল, কি করে বুঝলেন? আমি বলে দিচ্ছি, উত্তর দিয়ে দিচ্ছি। প্রথমে হয়েছিল মাথায় এই জায়গাটায় খুব ব্যথা হচ্ছিল, তা আমরা মাথার পেছনটায় খুব ব্যথা হচ্ছিল, আসছে না, ঠিক আছে আপনার কথা শুনে যাচ্ছে। হ্যাঁ মাথার পেছনে ব্যথা হচ্ছিল, তা ওখানে ডাক্তার আমাদের লোকাল ডাক্তার, ওখানে ওনার কাছে আমরা গেলাম, উনি নিউরোলজিস্ট। তো তিনি পাঠালেন, তিনি আগে এমআরআই করতে বললেন, তারপর সেটা দেখা করে বললেন এমআরএ করতে। সেটা হওয়ার পরে উনি নিউরো সার্জনের কাছে পাঠালেন। তিনি আরেক জায়গায় গেলাম, তিনি আবার বলেন ডিএসএ করতে। তো এখানে এসে এবং ওনার ডাক্তার শুক্লার পুরো কাছে নামিয়ে বললেন, নেই লিখে দিলেন। তো আমরা ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার কাছে এলাম। তো উনি ডিএসএটা করলেন, করে বললেন যে হ্যাঁ প্রবলেমগুলো আছে, যেটা একটু আগে উনি বললেন বেলুন হয়ে গেছিলো, সেগুলো উনি আমাদের মনিটরে দেখিয়েও দিয়েছেন। তো অপারেশনটা করতে বললেন, অপারেশনটা খুব ভালো হয়েছে। এখন পর্যন্ত তো দেখছেন মাথা কাটাকুটি কিছু করতে হয়নি, তো ভেতর থেকেই যা করার করেছেন সেই ঠিকঠাক আছে এখন পর্যন্ত। 3 তারিখে অপারেশন হয়েছে, 5 তারিখে ছেড়ে দিয়েছেন। মানে 3 তারিখে ওটি হয়েছে, উনি অপারেশন করেছেন। এতে আপনাদের খরচ কত হয়েছিল? খরচ যা এস্টিমেটেড ছিল তার থেকে আমাদের রিকোয়েস্টে ওনারা অনেক কমিয়েও দিয়েছিলেন। মোটামুটি ওই ধরুন 16-র কাছাকাছি। আচ্ছা, মানে আগে থেকে বোঝার জন্য কোনো অসুবিধা হয়নি, অপারেশন মানে আগে থেকে বুঝতে পারলেন বলে কোনো অসুবিধাটা হয়নি? হ্যাঁ, প্রথম যখন ব্যথা হচ্ছিল অনেক বছর আগে, বেল পালসি হয়েছিল, সেরিব্রাল পালসি যেটা বলে সেটা হয়েছিল। তখন ডাক্তার মনোজ ভট্টাচার্য দেখেছিলেন, তিনি বলেছিলেন এরপরে যদি ব্যথা হয় তাহলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করার জন্য ডাক্তারবাবুদের সঙ্গে। এবার যখন হলো আর অপেক্ষা করিনি, যেদিন হয়েছে তার পরের দিনই ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম। উনি যা যা করালেন, আলটিমেটলি ওনার কাছে এসে পৌঁছেছিলাম, উনি যা করার করে দিয়েছেন, ভালো আছে এখন। স্যার খরচা হয়েছিল 16 লাখ, তাই তো? 16 লাখ না, ওরকম কিছু নয়। ধরুন আগে স্কাল ফ্র্যাকচার হয়ে গেছিল, কিছু হয়েছিল, ওটা থেকে হওয়ার চান্সেস নর্মাল খেলাধুলা থেকে তো হওয়ার কথা না। ক্রিটিক্যাল সাবজেক্ট। প্রচন্ড মাথা ব্যথা, বমি, দেন লস অফ কনসিয়াসনেস, অল দিস থিংস হ্যাপেন্স। তো ওইটাকে আমরা মানে কনভেনশনাল সার্জারিতে কি হয়, পুরো ব্রেনটাকে খুলে গিয়ে ওটাকে ট্রিটমেন্ট করতে হয়। আর এন্ডোভাস্কুলার যেভাবে আমরা করি, উইদাউট ওপেনিং উই ক্যান ট্রিট দ্যাম। সো আমি বলবো ওনাকে বলুন যে মানে হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স, একদম মানে হোয়াট এভার ইউ থিঙ্ক। আমার 2 সপ্তাহ আগে ইন্ডিয়াতে আপনি ভালো হয়ে যাবেন, কিছু হবে না, সেই ওনার ইয়েতে আশ্বাসে আমি এখানে পড়লাম। তো এখন অবধি আমি ঠিকঠাক আছি। না আপনার হয়েছিলটা কি?
হ্যাঁ আপনার কি হয়েছিল, কি করে বুঝলেন? কানে আমি বলে দিচ্ছি, উত্তর দিয়ে দিচ্ছি। সমস্যা প্রথমে হয়েছিল মাথায় এই জায়গাটা খুব ব্যথা হচ্ছিল। তা আমরা মাথার পেছনটা খুব ব্যথা হচ্ছিল। না আসছে না। ঠিক আছে, আপনার কথা শোনা যাচ্ছে। মাথার পেছনে ব্যথা হচ্ছিল, তা ওখানে ডাক্তার আমাদের লোকাল ডাক্তার ওখানে ওনার কাছে আমরা গেলাম, উনি নিউরোলজিস্ট। তো তিনি পাঠালেন, তিনি আগে এমআরআই করতে বললেন, তারপর সেটা দেখার পরে বললেন এমআরএ করতে। সেটা হওয়ার পরে উনি নিউরো সার্জনের কাছে পাঠালেন। তিনি আরেক জায়গায় গেলাম, তিনি আবার বললেন ডিএসএ করতে। তো এখানে এসে এবং ওনার ডক্টর সুকলান পুরকাস্তর নামই বললেন, উনি লিখে দিলেন। তো আমরা ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার কাছে এলাম। তো উনি ডিএসএ করলেন, করে বললেন যে হ্যাঁ প্রবলেমগুলো আছে, যেটা একটু আগে উনি বললেন বেলুন হয়ে গেছিল, সেগুলো উনি আমাদের মনিটরে দেখিয়েও দিয়েছেন। তো একটু অপারেশনটা করতে বললেন। অপারেশনটা খুব ভালো হয়েছে। এখন পর্যন্ত তো দেখছেন মাথা কাটাকুটি কিছু করতে হয়নি, ওর ভেতর থেকেই যা করার করেছেন সেই ঠিকঠাক আছে এখন পর্যন্ত। 3 তারিখে অপারেশন হয়েছে, 5 তারিখে ছেড়ে দিয়েছেন। মানে 3 তারিখে ওটি হয়েছে, উনি অপারেশন করেছে। এতে আপনার খরচ কত হয়েছিল? খরচ যা এস্টিমেটেড ছিল তার থেকে আমাদের রিকোয়েস্টে ওনারা অনেক কমিয়েও দিয়েছিলেন। মোটামুটি ওই ধরুন 16-র কাছাকাছি। আচ্ছা, মানে আগে থেকে বোঝার জন্য কোনো অসুবিধা হয়নি অপারেশন, মানে আগে থেকে বুঝতে পারলেন বলেই কোনো অসুবিধাটা হয়নি। হ্যাঁ, প্রথম যখন ব্যথা হচ্ছিল অনেক বছর আগে বেল পালসি হয়েছিল, সেরিব্রাল পালসি যেটা বলে সেটা হয়েছিল। তখন ডাক্তার মনোজ ভট্টাচার্য দেখেছিলেন। তিনি বলেছিলেন এরপরে যদি ব্যথা হয় তাহলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করার জন্য ডাক্তারবাবুদের সঙ্গে। এবার যখন হলো আর অপেক্ষা করিনি, যেদিন হয়েছে তার পরের দিনই ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম। উনি যা যা করালেন, আলটিমেটলি ওনার কাছে এসে পৌঁছেছিলাম, উনি যা করার করে দিয়েছেন। ভালো আছে এখন। স্যার খরচা হয়েছিল 16 লাখ, তাই তো? বলুন।